সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন ডিজাইনের বোরকা কাটিং এবং সেলাই। সো ভিউয়ার্স, এটা খুবই জনপ্রিয় একটি বোরকা তুর্কির। সো আজ আমি এই বোরকার কাটিং এবং সেলাই দেখাবো। সো ভিউয়ার্স, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমি সর্বপ্রথমে হাফ বডি কাটিং করে নেব। তো এই জন্য আমি প্রথমে কাপড়টিকে দুটি পাস করে নিয়েছি, তারপর আরেকটি পাস দিয়ে যে 4 পাস করে নিয়েছি। ঠিক আছে, তো আমি যেদিকে আছি সেদিকটা হচ্ছে বন্ধ সাইড আর এই সাইডটা হচ্ছে খোলা। তারপর আমি এখানে একটি দাগ দিয়ে দেব। তারপর হাফ ইঞ্চি সেলাইয়ের মার্জিনের জন্য রেখে আরেকটি দাগ দিয়ে দিতে হবে। তারপর এই দাগ থেকে আমরা হাফ বডির লম্বাটা নিয়ে নেব। তো দেখুন, আমি হাফ বডির লম্বা দেবো এখানে 14 ইঞ্চি। যদি দেখুন, হাত বডির লম্বা 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে। তারপর হাফ ইঞ্চি সেলাইয়ের মার্জিনের জন্য আরেকটি দাগ দিয়ে দিতে হবে। তারপর এই দাগটিকে সোজা করে নিতে হবে। তারপর আমরা ফুটের মাপ দিয়ে দেবো। তো ফুটের মাপ হচ্ছে 14 ইঞ্চি, 14 ইঞ্চির অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। তো আমি 7 ইঞ্চির একটি দাগ দিয়ে দিচ্ছি। তারপর হাফ ইঞ্চি সেলাইয়ের মার্জিনের জন্য আরেকটি দাগ দিয়ে দিতে হবে। তারপর আরমোলের ডাউন দিতে হবে। তো আমি এখানে আরমোলের ডাউন দেবো 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে আরমোল ডাউনের জন্য। তারপর এই দাগটিকে সোজা করে নিতে হবে। তারপর এই দাগটিকে ওইভাবে টেনে সোজা করে নিতে হবে। তো এখন আমি এই বডির মাপটি দিয়ে দেব। তো বডি হচ্ছে 44 ইঞ্চি। তো আমি 44-এর 4 ভাগের 1 ভাগ এখানে 11 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটি দাগ দিয়ে দিচ্ছি, এবং এই কোমর হচ্ছে 40 ইঞ্চি, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। তো আমি 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। তারপর এই দাগটিকে শেপ করে নেব। তারপর এই কোণা থেকে 1 ইঞ্চি একটি দাগ দিয়ে দিতে হবে আরমোল শেপের জন্য। তারপর এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমরা একটা মধ্যখানে একটি দাগ দিয়ে দেব। তারপর এই দাগ থেকে কিন্তু আমরা আরমোলের শেপটা দিয়ে দেব। তো এইভাবে আরমোলের শেপটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এখন গলা ড্রয়িং করতে হবে। তো আমি এই চৌড়াই রাখছি, এখানে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব চৌড়াইয়ের জন্য। তারপর এই গলার লম্বাটা রাখবো আমি এখানে 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। তো 5.5 ইঞ্চি একটা দাগ দেওয়ার পর এই দাগটিকে আমি এভাবে দাগ দিয়ে একটি বক্স করে নেব। তো এভাবে বক্স করে নিতে হবে। তারপর এটাকে গোল শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে অন্য শেপেও গলাটি কাটিং করতে পারেন। তো আমি এখানে গোল শেপই দিচ্ছি। তারপর পিছনের গলার জন্য, অর্থাৎ ব্যাকের গলার জন্য আমি এখানে দিচ্ছি, এই যে দেখুন, এখান থেকে আমি 4 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো এটা হচ্ছে পিছনের গলা। ঠিক আছে, পিছনের গলা একটু ছোট দেবেন। তারপর এই দাগ অনুযায়ী আমরা কেটে নেব। যে দেখুন, এভাবে দাগ অনুযায়ী কেটে নিতে হবে। তো আমি এই গলা কিন্তু এখানে কাটিং করব না, আমি গলা বক্রমে কাটিং করব। আপনারা কিন্তু এই সেম বডিতে কাটিং করে নেবেন, এই সেম মাপ অনুযায়ী আমি যেভাবে দাগ দিয়েছি দাগ অনুযায়ী কেটে নেবেন। আর এদিকে একটু বাড়িয়ে রাখবেন 1 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি সামনা পাটে তালপাত দেব। তো যে দেখুন, এভাবে হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে একটি দাগ দিয়ে দেবেন। তারপর এদিকে মিলিয়ে নেবেন। এই যে এইভাবে একটি দাগ দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু সামনার পাটে হবে, পিছনের পাটে তালপাত হবে না, জাস্ট সামনার পাটে তালপাত হবে। তো মনে রাখবেন, এটা কিন্তু সামনার পাট হবে। আপনি যেদিকে তালপাত দিবেন সেটা কিন্তু সামনের দিকে পড়বে। ঠিক আছে, তো এইভাবে কেটে নিতে হবে। তোমাদের হাফ বডি কাটিংটা শেষ হয়ে গেছে। তো আমি এখন এই কুচির জন্য যে এই কোমরের পাটটা আছে সেই পাটটি কাটিং করব। তো এই এক্সট্রা কাপড়গুলো আমি যে এক্সট্রা রয়েছে সেগুলো কিন্তু কেটে সমান করে নিতে হবে। তো এটা এইভাবে সমান করে নেব। তো এটা কীভাবে সমান করে বাস করে নিতে হবে। এই যে দেখুন, আমি দুই মাথাটিকে কিন্তু এই দুই সাইডের দুই মাথাটাকে এক সমান করে, এই যে দেখুন, সমান করে এটাকে একটি বাস করে নিতে হবে। এই যে দেখুন, তারপর আমি এটাকে একটি বাস দিয়ে এখানে 4 বাস করে নিয়েছি। এই যে দেখুন, এখানে 4টা পাট আছে। ঠিক আছে, তো আমি এখানে 4 বাস করে নিয়েছি। আপনারা এটা একটু ভালো করে খেয়াল করবেন। এই যে দেখুন, এদিকে কিন্তু বন্ধ সাইড। তো আমি এখন এখানে একটি দাগ দিয়ে দেব। তো যে দেখুন, এখানে একটি দাগ দিয়ে দিতে হবে। তারপর সেলাই মার্জিনের জন্য রেখে কিন্তু দাগটা দিতে হবে। তারপর আমি এই যে দেখুন 14 ইঞ্চি হাফ বোর্ডের জন্য বাদ দিয়ে দিতে হবে এখানে। এটা একটু ভালো করে বুঝে নেবেন যে 14 ইঞ্চি আমরা হাফ বোর্ডের জন্য রেখেছিলাম, সেই 14 ইঞ্চি এখানে বাদ দিয়ে তারপর এই 58 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে। বোরকার লম্বা 58 ইঞ্চি। তো 14 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু 58 ইঞ্চিতে আপনাকে দাগ দিতে হবে, এটা মনে রাখবেন।
তারপরে নিচের দিকে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি মার্জিনের জন্য রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আরও কমও রাখতে পারেন। তারপর এই দাগ অনুযায়ী আমি কেটে নেব। তো আমার এই কুচির পার্টটিও কিন্তু কাটিং করা শেষ হয়ে গেছে। তো এরপর আমি হাতা কাটিং করব। তো হাতা কাটিংয়ের জন্য আমি এখানে 4 ভাঁজ দিয়ে বিছিয়ে রেখেছি কাপড়। তারপর এখানে একটি দাগ দিয়ে দিতে হবে। তো আমি সেলাইয়ের মার্জিনের জন্য রেখে দাগ দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি 6 ইঞ্চি কুচির জন্য দাগ দেব। মনে রাখবেন এই 6 ইঞ্চি কিন্তু কুচি হবে, ঠিক আছে? আপনারা বেশি কুচি দিলে 10 ইঞ্চি রাখবেন এখানে। তো আমি এখানে যেহেতু অল্প কুচি দেবো সেজন্য এখানে 6 ইঞ্চি রাখছি। তারপরে এই 6 ইঞ্চির দাগ থেকে কিন্তু আপনার হাতের মূল লম্বা মাপটা দিতে হবে। তো আমার হাতের লম্বা হচ্ছে 23 ইঞ্চি, আমি 23 ইঞ্চির একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপর এই দাগ অনুযায়ী একটি দাগ দিয়ে দিতে হবে। তারপর 1 ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপর 8 ইঞ্চি হচ্ছে হাতের মুড়ি। তো আমি 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। তারপর আরও 2 ইঞ্চি এক্সট্রা রাখবো, যেহেতু এখানে কুচি হবে, ঠিক আছে? আমি এখানে কুচি দিয়ে তৈরি করব হাতের মুড়িটা, সেজন্য আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি, ঠিক আছে? তারপর এখান থেকে এই দাগ থেকে আমি 3.5 ইঞ্চিতে একটি মার্ক করে নেব আর্মহোল ডাউনের জন্য, ঠিক আছে? এই দাগ থেকে, যেহেতু এটা হচ্ছে মেইন মাপ, ঠিক আছে? তারপর এই দাগটিকে টেনে সোজা করে নিতে হবে, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমি এই 7.5 ইঞ্চি দেব। আরমোলের যে আরমোল আছে, যে বগল আছে, সেজন্য আমি 7.5 ইঞ্চি দিচ্ছি। তারপর এই দাগ থেকে আমি এখানে মেন হাতের শেপটা দিয়ে দেব। আপনারা নর্মাল যে হাত ভাব তৈরি করেন সেই হাতে যেভাবে দেন সেইভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু এইভাবে শেপ দেবেন। তারপর এটাকে আমি এভাবে এই হাতের শেপটা দিয়ে দেব। এই যে দেখুন, এভাবে শেপটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখন আমি কুচির জন্য যে শেপটা দেব সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, এখান থেকে এভাবে হালকা করে শেপ দিয়ে এখানে এনে মিলিয়ে নিতে হবে। এই যে দেখুন, এই বগলের সাইডে এনে মিলিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু রাউন্ডটা করবেন, ঠিক আছে? যেহেতু এখানে কুচি হবে, আমি এখানে অল্প কুচি দেবো, সেজন্য এখানে আমি 6 ইঞ্চি কুচির জন্য রেখেছি। আপনারা যদি বেশি কুচি দেন তাহলে কিন্তু এখানে 10 ইঞ্চিও আপনি রাখতে পারেন, যদি কুচি বেশি দেন, ঠিক আছে? মনে রাখবেন। কিন্তু কুচি এই হাতের যতটুকু লম্বা আছে মেইন লম্বা, তার থেকে কিন্তু এই কুচি আলাদা হবে। যদি এই 10 ইঞ্চি হাতের লম্বা হয় তাহলে কিন্তু এই কুচিটা এই 6 ইঞ্চি কুচির জন্য রেখে তারপর মেইন মাপ দিতে হবে। কুচিটা কিন্তু এইভাবে হবে, আমি শিলানোর সময় দেখিয়ে দেবো ভালো করে কিভাবে কুচি দিবেন, ঠিক আছে? তো মনে রাখবেন এইভাবেই কিন্তু হাতাটা কাটিং করবেন। তো এটা হচ্ছে পুফ হাতা। তো আমাদের পুফ হাতাটা কাটিং করা শেষ হয়ে গেছে। তো এখন আমি এই ক্যাপটা কাটিং করব, অর্থাৎ এই কোমরের কুচি থেকে যে ক্যাপটা লাগবে সেই ক্যাপটা আমি কাটিং করব। তো প্রথমে এইভাবে একটি দাগ দিয়ে দিতে হবে সোজা করে। তারপর 5 ইঞ্চি আমি রাখবো, ঠিক আছে? অর্থাৎ সব মিলিয়ে 4.5 ইঞ্চি টিকবে, সিলাইয়ে 1/2 ইঞ্চি মানে চলে যাবে, ঠিক আছে? তো এটাকে এইভাবে দাগটা দিয়ে সোজা করে নিতে হবে। তো মেন ডিজাইনটা কিন্তু এই বুরকাতে, এই ডিজাইনটা কিন্তু খুবই জনপ্রিয় তুর্কিতে, ঠিক আছে? এই যে ক্যাপ, এই কোমরে ক্যাপ দিয়ে এটা খুবই সুন্দর হয়, আপনারা ট্রাই করে দেখবেন। তো যে দেখুন, এটা কিভাবে এই সমান করে কেটে নিতে হবে। তো এই ক্যাপটির লম্বাটা এই 35 ইঞ্চি আমি রেখেছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, তবে 35 ইঞ্চি একদম পারফেক্ট, ঠিক আছে? তো এইভাবে কুচি দিয়ে কিন্তু এটা কোমরে লাগানো হবে। সো ভিউয়ার্স, আমি শিলানোর ভিডিও কিন্তু পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। তো আজকে ভিডিওতে দিয়ে দিলে কিন্তু অনেক লম্বা হয়ে যায়, সেজন্য আমি আর সেলাই ভিডিওটা দেইনি। সো ভিউয়ার্স, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, এবং কীরকম ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।